আপু বের করুক। যাদের লিঙ্ক বের করতে অসুবিধা হচ্ছে, আচ্ছা কারো কি স্ক্রিন রেকর্ডার আছে? হ্যাঁ ভাইয়া, স্ক্রিনের আছে। আচ্ছা একটু রেকর্ড করেন তো আপু। আমার রেকর্ডার নাই, আর আমার রেকর্ড যেটা আছে ওটা আমার কথা আর রেকর্ড হয় না। না ভাইয়া, সমস্যা নেই, এটাতে ছবি রেকর্ড সব কথা হবে, রেকর্ড আচ্ছা হবে। আচ্ছা, রেকর্ড করে একটু দিয়ে দিন, যারা যারা জয়েন হইতে পারছে না তারা ভিডিওটা দেখে নেবে, মানে তো বেশিক্ষণের ক্লাস না বা বেশিক্ষণের ভিডিও হবে না। হুম। আচ্ছা সবাই ডাইভে যাবেন, ডাইভে যেয়ে একটা গুগল শিট বা এখান থেকে একটা গুগল শিট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আপনারটা আগে দেখে নিই। গুগল শিটটা ক্রিয়েট করে নিয়ে আপনাদের সুবিধা মতন এখানে নাম লেখেন, আমাদের কোন ধরুন নর্মাল দিলাম, ঠিক আছে, মানে নর্মাল লিঙ্ক বা সিঙ্গেল লিঙ্ক। তারপর আরেক পাশে দিলাম মাল্টি কি আছে না, মাল্টি, ঠিক আছে। একটা ভাঁজ ভুজে মেরে দিলাম, আচ্ছা আপনাদের যে লিঙ্কটা আছে সাইড লিস্টে ওপেন করলাম, ঠিক আছে। এবার কি করবো, আর একটা ব্রাউজার নিব আমি, ধরেন এটা একটা ক্রোম নিলাম, যে কোনো একটা ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিলাম। নেওয়ার পর ওই ব্রাউজার একটা এক্সটেনশন ইনস্টল দিব, সেটা হলো আপনার ফার্স্ট দিবেন ওপেন ইউআরএল, ঠিক আছে। এই যে ওপেন মাল্টিপল ইউআরএল আসলে এটা ও প্রথমে যেটা আছে এটা দিয়ে অ্যাড ক্রোম করবেন, দিয়ে এক্সটেনশনটা অ্যাড দিয়ে নেবেন, এটাই কাজ। দেন এটাকে পিন করে নেবেন, হয়ে গেল। পিন হয়ে যাওয়ার পর এখন কাজ হবে কি, যে দেখেন এখানে প্রত্যেক জনের নাম লেখা আছে, যে খুঁজছিলেন না, এই যে দেখেন শিয়াম, আদিব, তেজাব, আসিফ, এই যে যার যেটা এটা। আচ্ছা এবার দেখেন সবাইকে কিন্তু 100টা করে লিঙ্ক দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখেন 51 থেকে 100 মানে 50 জন, মানে সিরিয়াল কি 50টা করে আপনারই। এখন এই 100টার মধ্যে সব লিঙ্ক তো কাজ করবে না, ঠিক আছে। আর যদি সব লিঙ্ক কাজ করে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন এমন না হইতে পারে 100টার মধ্যে 80টা লিঙ্ক কাজ করবে বা 70টা লিঙ্ক কাজ করবে, বাকি 20-30টা লিঙ্ক কাজ করবে না। তাও ধরুন 70টা লিঙ্ক বেঁচে থাকছে, তাও 70টার মধ্যে 20টা লিঙ্ক থাকছে আপনার, মানে 50টা করে যদি করেন তাও 20টা লিঙ্ক এক্সট্রা থাকছে, তাই না? এখন ধরেন কেউ এখন কোনো ফাইল স্কিপ থেকে গেল বা স্কিপ থাকলো, ঠিক আছে, তখন আপনার লিঙ্ক গালান দিয়ে ওই এক্সট্রা লিঙ্ক দিয়ে আপনি তখন ফাইলটা উঠে দিতে পারবেন। এই জন্য সবসময় বেশি করে বা এক্সট্রা করে লিঙ্ক দেওয়া হয়। আবার এমনও হয় অনেক সময় ধরেন লিঙ্ক মানে ডেড হয়ে যায়, ঠিক আছে, তখন আপনাদের এই লিঙ্ক থেকে তখন ওটা পূরণ করা হবে বা আপনাদের বলা হবে যে আপনাদের এক্সট্রা লিঙ্ক থেকে ফাইলটা তুলে দেন, এই জন্য মূলত বেশি করে লিঙ্ক দেওয়া হয়। আরো অনেক কারণ আছে, কাজ করতে করতে আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য প্রত্যেকজনের সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী কাজ করবে। আচ্ছা এই গেল বিষয়। আর এখন তাহলে লিঙ্ক কি করে ভাগ করবেন, যদি আপনাদের বুঝতে সুবিধা হয় খুবই ভালো, বেশি করে লিঙ্ক নেবেন। আর যদি বুঝতে কষ্ট হয় তো 10টা বা 15টা 20টা করে লিঙ্ক নেবেন, আমি ধরেন 50টা করে লিঙ্ক নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ফেলে দিলাম, দিয়ে লিঙ্ক আর ওপেন করতে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন লিঙ্ক কিন্তু এটা এরকম যদি দেখায় তাহলে লিঙ্কটা ডেড হয়ে গেছে। তো এই ডেড লিঙ্ক গুলো কাইটে আপনি একটা কি করবেন, যেভাবে যে নর্মাল মাল্টি দিলাম না, এই পাশে একটা ইরো লিঙ্ক বা ঈদে একটা করে দিবেন, শিট করবেন, তখন ইরো লিঙ্ক ফেলবেন, ঠিক আছে। আবার কেটে দিলেন, এই যে এই পাশে প্রোফাইল, এটা হলো সিঙ্গেল লিঙ্ক, এখানে এসে নর্মাল জায়গায় ফেলে দিলেন, ঠিক আছে। সিঙ্গেল লিঙ্ক মানে নর্মাল লিঙ্কের মধ্যে। আর যখনই দেখবেন ওই যে ওয়েবসাইট আর সোশ্যাল লিঙ্ক আছে কয়েকটা 4-5টা মতন আছে, এটাও সিঙ্গেলের মধ্যে ফেলবেন বা নর্মাল লিঙ্কের মধ্যে ফেলবেন, ঠিক আছে। এখানে কেউ সিঙ্গেল লিখে দিলেন, সমস্যা না, নর্মাল সিঙ্গেল একই বিষয়। দেখেন এক্সিট ডেডলাইন, মানে এই লিঙ্কটা ডেড হয়ে গেছে, এই ডেড লিঙ্ক গুলো আর সাইড দিতে ফেলবেন। এখানে কি সিঙ্গেল লিঙ্ক, ঠিক আছে, এবার সিঙ্গেল লিঙ্কটা আলাদা করবেন। এই যে এখানে দেখেন এটা হলো মাল্টি, ঠিক আছে, এটা কপি করলেন, কপি করে মাল্টিতে ফেললেন। এটা কি, এটাও মাল্টি, এটা কপি করলেন, দিয়ে কেটে দিলেন, দিয়ে মাল্টিতে ফেললেন। তো এটাও মাল্টি, এভাবে কাটবেন, কেটে দিবেন, দিয়ে মাল্টিতে ফেলবেন। আমি মাউসের হুইল দিয়ে কাটছি, বুঝছেন। এই লিঙ্কটা ডেড হয়ে গেছে, পেজ নট ফাউন্ড। কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি তে কপি করে নিলাম, নেওয়ার পরে যে ক্রস চিহ্ন হোক বা যে মাউসের হুইল আছে হুইলে চাপ দিলে এটা কেটে যাবে, ঠিক আছে।
এরর ফেলে দিলাম। ভাই ভাই আপনার স্পিকার বন্ধ হয়ে গেছে ভাই। হ্যাঁ এবার আসছে। আচ্ছা, এটা দেখেন সিঙ্গেল লিঙ্ক বা নরমাল লিঙ্ক, কারণ এখানে শুধু বাইরের ইউআরএল আছে। ঠিক আছে, লিঙ্কটা এখানকার যে লাইভ লিঙ্কটা আছে বা ইউআরএলটা এটা কপি করে নিলাম, এটা কেটে দিলাম, দেন আমার ব্রাউজারে গেলাম, নরমাল লিঙ্কে আমার সিঙ্গেল লিঙ্কটা ফেলাই দিলাম। এটা দেখেন, এটা কি, এটাও সিঙ্গেল লিঙ্ক, এটা কপি করলাম, কেটে দিলাম, সিঙ্গেল লিস্টে ফেললাম, এটাও সিঙ্গেল লিঙ্ক, হ্যাঁ এটাও সিঙ্গেল লিঙ্ক। এইভাবে আপনারা লিঙ্ক আলাদা করেন, ভাগ করেন। ঠিক আছে, যেটা ইরোর যাবে বা যেটা ডেড লিঙ্ক যাবে বা যেটা কোনো প্রোফাইল শো করবে না, সেটা ধরেন এই ডেড লিঙ্কে বা ইরোর লিঙ্কে একটা লিস্টে ফেলবেন। আর যেটা মাল্টি, সেটা মাল্টিতে ফেলে দিবেন। এইভাবে মূলত লিঙ্ক ভাগ করতে হবে আপনাদের। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাই, এগুলো ভাগ করছি এভাবেই করছি। এভাবে করেছেন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুবই আলাদা ভালো। আলাদা করে আসছে, আমারটা হয়ে আচ্ছা, গেছে। হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটা ফাইল আমি আপনাদের এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম নরমাল লিঙ্ক দিয়ে কাজ করবেন, কিন্তু কাজ শুরু করার আগে দেখবেন কি যে এখানে সোশ্যাল লিঙ্ক আছে নাকি, কোন তিনটে সোশ্যাল মনে কি আছে আপনাদের? ফাইলে যদি সোশ্যাল লিঙ্ক থাকতে হয় তো কোন তিনটে সোশ্যাল থাকতে হবে, এটা কি মনে আছে? জি। টুইটার ছিল, তারপরে রেডিট হুম, ছিল মনে হয়। হ্যাঁ, টুইটার, ইউটিউব আর পিন্টারেস্ট। আপনি এটা কমন, এটা অবশ্যই। দেখবেন, দেখেন, মানে খুবই কমন যে টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট আপনার আছেই। হ্যাঁ হ্যাঁ, হুম, টুইটার, পিন্টারেস্ট আর ইউটিউব, এই তিনটা। হ্যাঁ, এই হলো কমন। এই তিনটা লিঙ্ক যদি থাকে তারপর আপনারা কাজ শুরু করে দিবেন। আচ্ছা, এই গেল বিষয়। সবসময় কি তিনটা আর থাকবে? মানে মানে কাজ এক্সেলে যদি মানে যেন থাকে, শুরু এক্সেলে করবেন যদি থাকে, তাই তো, এক্সেলে যদি যে, থাকে তিনটা লিঙ্ক। হ্যাঁ মানে এই তিনটা লিঙ্ক যদি বুঝতে ফাইলে পারছি, থাকে তাহলে কাজ শুরু করবেন। মানে ওদের ধরেন এক ধরনের সিগন্যাল, বুঝছেন? বুঝতে যে পারছি, হ্যাঁ জি তিনটা লিঙ্ক হ্যাঁ বুঝতে যখনই পারছি। থাকবে তখন কাজ শুরু করে দেবেন, আর যখন না থাকবে তাহলে গ্রুপে মেসেজ দিবেন যে সোশ্যাল লিঙ্ক নাই, কেউ সোশ্যালটা করিয়ে ও, দেন। ঠিক আছে, এ কথা বললেই তখন কেউ, যে সোশ্যালের দায়িত্ব থাকবে, আপনাদের সোশ্যালের দায়িত্ব আছে শিয়াম। ঠিক জি আছে, আমরা আপনাদের টিম হ্যাঁ হ্যাঁ এতে। টিম, হ্যাঁ টিম এতে দায়িত্ব ও, আছে শিয়াম, ও আমার ভাই হয়। আর টিম টু আছে দেখবেন তানভীর, ওইটাও ভাই হয়। তো ওরা সোশ্যাল করে দিবে আপনাদের, আর ওরাই টিম ধরেন করবে, আপনাদের লিড দিবে, আপনাদের কোনো সমস্যা হলে ওরাই দেখবে। এখন ধরেন আজকে আবার খেলা, তো সব খেলা নিয়ে ওরা ব্যস্ত, কিন্তু আমি একা খেলা এখন নেই। আছি। ও, এই জন্য আপনি একা আছেন। হ্যাঁ, না আমি একটু বাইরে যাব, আপনাদের কাজ কাম করে যে বাইরে ফাইল করছি, লিঙ্ক করছি বসে থেকে, এগুলো সব জমা টমা দিয়ে যাবো। তো যাই হোক, আমি এখনই আপনাদের গ্রুপে ফাইল দিয়ে দিচ্ছি, আমি সোশ্যাল লিংক দিয়ে দিচ্ছি, যে আপনারা সবাই কাজ শুরু করেন। ঠিক আছে, আমার এই লিংকের তো, কাজটা শুরু করবো, এই তো আমরা। হ্যাঁ আপনারা প্রোফাইল লিংকের কাজ শুরু করে দেন, আমি এখনই একটা ফাইল আপনাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। সোশ্যাল লিঙ্ক যদি তিনটার জায়গায় একটা থাকে তাহলে কাজ শুরু করা যাবে? হ্যাঁ, টুইটারটা দেখবেন, টুইটার থাকলে পরেও কাজ করতে পারবেন, টুইটারটা সব জায়গায় থাকে। দেখেন, এটা হলো 550 ফাইল। ঠিক আছে, 500। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম আপনাদের, হবে আমি বলি। আচ্ছা, এই যে দেখেন 500 প্লাস 60 লেখা আছে না, এই 60টা জি। হলো এক্সট্রা। এর এক্সট্রা টাকাটা মানে 60 এর লিঙ্ক, 60 থাকে মানে 60 কেন, এখানে আপনার এমন থাকতে পারে এক্সট্রা 100টা। ঠিক আছে, হুম। হাজারের ফাইলে 100 দিয়ে, আবার 60 এর ফাইলে 500 এর ফাইলেও 100 দিয়ে আবার কোনো সময়। এটা হলো এক্সট্রা লিঙ্ক। এই লিঙ্কটার টাকা বায়ার আমাদেরকে পে করে না। ঠিক আছে, এটা এই 60টা লিঙ্ক বা 100 লিঙ্ক এটা বায়ারকে আমরা এক্সট্রা দিই। ঠিক আছে, আমাদের মূলত জি। এই লিঙ্কটা টাকা পে করে। তাহলে এই 60টা লিঙ্ক বা 100টা লিঙ্ক কি কারণে দিই আমরা? দেখেন, আমাদের এই ফাইলটা 3 থেকে 4 দিন রিভিউ থাকে। ঠিক আছে, হুম। এই 3-4 দিনের মধ্যে অনেক লিঙ্ক আপনার কি হয়ে যায়, ইরোর চলে যায় বা ডেড হয়ে যায়। এখন জি। যখন বাইরে তো লিঙ্ক লাগবে কত, 500, এখন বাইরেকে যদি পুরোপুরি 500 দিয়ে দিই, 500-র মধ্যে কথা কথা, দেখেন এটা এক ধরনের বলতে গেলে ব্যাকলিং এর কিন্তু কিছু নিয়ম আছে, যেহেতু আপনারা সবাই কম বেশি ব্যাকলিং মানে ইস্যু নিয়ে কাজ করেন, আপনারা একটু মেন্টরের কাছে জিজ্ঞেস করবেন, একটা সাইট সারাদিনে 24 ঘন্টাতে খুব জোর 50টার উপরে কিন্তু ব্যাকলিং করার নিয়ম না। ঠিক আছে, হাইস্ট গেলে 50টা, এর উপরে কিন্তু করে না। তো কিন্তু আমরা কি করছি, একদিনে আমরা ধরেন একটা ফাইলে 4000-5000 লিঙ্ক করছি। এটাই লিংক মূলত করছি। ব্ল্যাক, হ্যাঁ এটাই মূলত বলা হয় ব্ল্যাক হ্যাট। ঠিক আছে, যখন ইন্ডেক্স হবে হয় তখন করে র্যাঙ্কে চলে যায়। তো দেখেন, মূলত এই যখন আমরা একসাথে অনেকগুলো লিঙ্ক করছি তখন সাইডে কিন্তু স্পাম বাড়ে, অনেক কিছু মানে স্পাম স্কোর বাড়ে, অনেক কিছু হয়, সমস্যা হয়, যার কারণে লিঙ্ক ডেড হতে থাকে গড়ে। জি। যখন আমরা একসাথে 500 লিঙ্ক করছি তো 500 মধ্যে এমন হতে পারে 30টা 40টা লিঙ্ক আপনার ইরো চলে যায়। হুম হুম। 1 মিনিট থামেন, হ্যাঁ। আচ্ছা, তখন ফাইলটা কি হলো,
আচ্ছা ভাইয়া, আম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু বলেন। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে টিম এ আমরা যারা ছিলাম আমরা বেশিরভাগই কাজ বুঝি নাই, হ্যাঁ। আপনি যেটা দেখাইলেন এখন সেটা বুঝছি, বাট কাজটা কিভাবে করব সেটাই আমরা মেন মেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সমস্যা না, আমি দেখাই দিচ্ছি। আমি এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তো আমি আমি দেখাই দিচ্ছি কিভাবে কাজটা শুরু করবে, ঠিক আছে? দেখেন এই ফাইলে যে 60 এর কথা বলছিলাম, তো ধরেন 500টার মধ্যে এখন কথার কথা 30টা বা 40টা লিঙ্ক ডেট হয়ে গেল, তখন কত জি। হবে? 460টা লিঙ্ক, বাইরে কত লিঙ্ক লাগবে? 500টা। তখন বাইরে কি করে 500 ফাইলটা ব্যাক করে, ঠিক আছে? তখন আবার ধরেন এখন কার লিঙ্ক ডেট হয়েছে বা কার লিঙ্ক কি রয়ে গেছে, এখানে দেখেন সেটা আমি তো ফাইলকে হিসাবে নাই। হ্যাঁ। হিসাবে থাকে না, কারণ এখানে কারোর নাম থাকে না। যখন জি জি বাইরেকে জি। আমি ফাইল জমা দিই এখানে, তখন মানে কারোর নাম থাকে না, এটা আপনাদের যে প্রিভিয়াস যারা কাজ করে তাদের নাম, কিন্তু ফাইলকে জমা দেওয়ার সময় আমি অন্যভাবে জমা দিই। কারণ কার লিঙ্ক ডেড হয়েছে, কার ইরর গেছে, কার লিঙ্ক ভুল গেছে, আমি কেমনে কি করে বুঝবো এত লিঙ্কের মধ্যে? ওর জন্য কি করা হয়, বাইরে বলে দেয় যে এই ফাইলে যেন আমার 60টা লাগবে, বা এই ফাইলে যেন 50টা লাগবে, বা এই ফাইলে যেন আমার কোনো লিঙ্কই লাগবে না এক্সট্রা, এরকম বলে দেয়, ও, ঠিক আছে? তো ওই অনুযায়ী তখন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, এই যে বিষয় সমস্যা জানো। নেই ভাই, এই এক্সট্রা গুলো আমরা সবাই ভাগ করে নিয়ে হ্যাঁ নিবো। সবাই ভাগ করে সমস্যা থাকো নেই। ওটা। ওই যে হ্যাঁ হ্যাঁ। বললাম ধরুন কত কথা 560, তাহলে 10 জন যদি মেম্বার থাকে তাহলে পার পার্সন কয়টা করে লিঙ্ক করছে? 56টা করে, তখন জি প্রত্যেকজনের জি কাছে জি 6টা করে লিঙ্ক আপনার মাইনাস যাবে, জি 50টা লিঙ্কের টাকা পে করা হবে, মানে পার ফাইলে। জি। এই তো। আচ্ছা আমি একটা ফাইল তৈরি করে হবে, প্রিভিয়াস কাজের একটা ফাইল তৈরি করে আমি আপনাকে দিচ্ছি। এটা আপনাদের প্র্যাকটিস ফাইল, বুঝছেন? এই ফাইলটা দেখেই আমি বুঝবো যে আপনারা কে কাজ করছেন আর কে কাজ করছেন না। ও, এখন যেটা দিচ্ছেন এটা আমাদের প্র্যাকটিস ফাইল। হ্যাঁ এটা প্র্যাকটিস ফাইল, কেউ আর মনে করেন না এটা বাইরের ফাইল। এটা ভাইয়া তো দেখেন। আপনি এখন তো প্র্যাকটিস হিসেবে আপনি আমাদের ভাইয়ার। হ্যাঁ, না না ওইটার দিচ্ছেন বিষয় না। যেহেতু। এই যে দেখেন এই ফাইলে আমার প্রায় লিঙ্ক করে রেখেছে, ঠিক আছে? এটা আমার কবেকার ফাইল দেখেন, জুন 29 তারিখের ফাইল, জুন মাসের। ও না না, এটা তো মেক কপি করলাম, সরি। তাই বলে এটা তো এত ই না, ফেব্রুয়ারি মাসের ফাইল, ফেব্রুয়ারি 17 তারিখের ফাইল। আচ্ছা যাই হোক, ইউজার নেম মাঝে কাইটা দিই। সেম ফাইলে দিব টিম এ আর টিম বি কে। হুম, এবার দেখুন ফাইলটা বিষয়টা। ধরেন আপনাদের লিঙ্ক যেহেতু আলাদা করা হয়, এটা খুবই ভালো।
হুম, দেখেন ধরেন এখানে 3টা সোশ্যাল লিংক করাই আছে আপনাদের, ইউটিউব ওটা ধরে রাখেন, হবে? এখন আপনাদের কাজ কি হবে? প্রথম কাজ হবে এখানকার যে মেলটা আছে মেলটা কপি করবেন, কপি করে এখানে আসবেন, অ্যাড ক্রোম প্রোফাইলে যাবেন, সাইন ইন আসবেন, সাইন ইন আসে মেলটাকে সাইন ইন করবেন বা লগ ইন করবেন, লগ ইন করে নিলেন। ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সবার মানে একই প্রসেস, টিম এ টিম বির সম্পূর্ণ একই প্রসেস, কন্টিনিউ করলেন, এই সাইন করলেন, ডান করলেন। দেন আসার পর কি করবেন, কয়েকটা আপনাদের এক্সটেনশন লাগবে। প্রথম এক্সটেনশন কি, ওপেন ইউআরএল, ঠিক আছে, এক্সটেনশনটা অ্যাড দিবেন, অ্যাড টু ক্রোম, ঠিক আছে। তারপরে রোবো ফ্রম ক্রোমে অ্যাড দিবেন, ঠিক আছে। ব্যাস, এখন আপনাদের এই দুইটা হলেই হবে। আর আর কয়েকটা এক্সটেনশন আছে, সেটা হলো কপি অল ইউআরএল। যখন একসাথে অনেক কয়টা লিঙ্ক নিয়ে কাজ করবেন তখন লাগবে, এখন আশা করি লাগবে না আপনাদের। আর আপনাদের এই দুইটা এক্সটেনশন হলে এখন চলবে। আর একটা এক্সটেনশন আছে, সেটা হলো বিইউএস বাস্টার ক্যাপচার সলভ। এখানে আসবেন, জিমেলে ঢুকবেন, ঠিক আছে। জিমেলটা করলেন, এক্সটেনশন সবকিছু কম। এই যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা রো ফর্মে আপনারা সেট আপ করে নেবেন, ঠিক আছে। রো ফর্মে সেট আপ করে নেবেন, যে আসবে কারো আসবে না, যখন আসবে না তখন রো ফর্মে এই জায়গাতে ক্লিক আপনাদের ওই জিমেলে বা ওই প্রোফাইলে 3টা মতন এক্সটেনশন ইনস্টল দিলেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের রো ফর্মটা, পিসির রো ফর্মটা সেট আপ করলেন বাইরের ইনফরমেশন দিয়ে। বাইরের ইনফরমেশন দিয়ে রো ফর্মটা সেট আপ করা কমপ্লিট। তারপর আপনাদের যেগুলো নর্মাল লিঙ্ক আর লিঙ্কগুলো ভাগ করেছেন নর্মাল মাল্টি, ঠিক আছে, তখন ওই নর্মাল লিঙ্ক নিয়ে আপনারা কাজ শুরু করে দিবেন, ঠিক আছে। এই তো এটা হলো প্রসেস। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হলো লোগো। এটা লোগো, এই লোগোটা কি করবেন, ক্যানভাতে যাবেন। সবার তো ক্যানভা আছে, ক্যানভা হলো ফ্রি, ঠিক আছে। ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যে এখানে আসবেন বা যে টেমপ্লেট আসবেন বা এই যে কাস্টম সাইজে আসবেন, ঠিক আছে। কাস্টম সাইজে আছে, এটা 5 to 500 করে দিতে পারেন, চাইলে 250 বাই 250 করতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি 500 বাই 500ই করি, ঠিক আছে। 500 বাই 500 দিলাম, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপলোড আসলাম, আপলোড ফাইলে ক্লিক করলাম, যে লোগোটা থাকবে লোগোটা নিলাম, নেওয়ার পর সিলেক্ট করে এখানে ফেলে দিলাম। এগুলো আশা করি শিখানো লাগবে না, আপনারা এক্সপার্ট, তাও আমি দেখাই দিচ্ছি, হবে সুবিধার ক্ষেত্রে। তো এই পিছের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেবেন, যেন এই লোগোটা বুঝতে পারে, মানে যে লোগো থাকবে লোগো অনুযায়ী আপনার সুবিধা ক্ষেত্রে আপনার যেটা ভালো মনে হয় সেটা করে নেবেন আপনারা। দেন লোগোটা হয়ে গেল, তখন যে কোনো একজন লোগোটা রিসাইজ করে নেবেন, ঠিক আছে। লোগোটা আপনার যে কোনো একজন করে নেবেন, করে নেওয়ার পর এটা ডাউনলোড করে নেবেন। লোগো ব্যানার যে কোনো একজন যে কাজে আগে বসবেন সে আগে এটা করে নেবেন, করে নিয়ে এবার গ্রুপে দিয়ে দিলেন। তখন সবাই কি হবে, সবাই মানে সবাইকে লোগো সাইজ করা লাগবে না। লোগো সাইজটাকে সবসময় 500 রাখতে হবে, 500 বাই হ্যাঁ, 500 না? 500 বা ওই যে 250 বাই 250, যেটা ইচ্ছা আপনাদের সুবিধার ক্ষেত্রে। লোগো তো একটাই না? হ্যাঁ, লোগো একটাই হয়, লোগো ব্যানার একটাই হয়। এই তো এই যে কাজের নিয়ম, এভাবে কাজ করেন। এই যে ফাইলও দিয়ে দিলাম, আপনারা সবাই কাজ শুরু করেন, আমি সোশ্যালও বসাই দিচ্ছি।
ধরে রাখেন এগুলা ধরেন করাই আছে সোশ্যাল আপনাদের। এটা তো বাইরে ফাইল না যে আমাকে দিতেই হবে। নেন সবাই কাজ শুরু করে দেন, ঠিক আছে? যার যে সিরিয়াল থাকবে বিষয়টা বুঝেন। ধরেন তানভীরের সিরিয়াল কত? 1 থেকে 50। তখন তানভীর কি করবে? বলেছে ধরেন কোন একজন মেম্বার স্কিপ আছে, তো আরেকজন তো তানভীরের পর কে আছে? তানভীরের পর ওই যে নাইমুর ভাই আছে, ঠিক আছে? তখন তো উনি তো আবার এখানে তো নাইমুর লিখেছে, মানে এখানে তো এরকম নাইমুর ভাই নাম লিখে রেখে দিয়েছে, ঠিক আছে? তখন তার তো এখানে আমাদের আর নাই, এক্সট্রা কোনো শিট বা এক্সট্রা কোনো সেল নাই আমার, ঠিক আছে? তখন আমি কি করব? তখন আমার যে কয়টা সেল লাগবে আমি উপর থেকে হোক বা নিচ থেকে যে ইনস্ট্যান্ট রটা ক্রিয়েট করে নেব, ঠিক আছে? যার যেরকম লাগবে ওটা ক্রিয়েট করে নিবে। এই তো এই যে বিষয়, ঠিক আছে? এক্সট্রা লিঙ্ক গুলো এইভাবে বসাতে হবে, এই তো। হ্যাঁ, এক্সট্রা গুলো এইভাবে সুন্দরভাবে শিটটাকে একটু বোল্ড করে দিবেন, তার নামটা বোঝা যায়। না তো ওই যে সিরিয়ালটা ওরা আমার খেয়াল করে না আমার জন্য। তাহলে যার যেটা সিরিয়ালটা দেখবেন, মিস্টেক হবে না। হ্যাঁ, ধরুন 51 তো একজন আছে, 51 থেকে 100 জন যে আছে ওইখানে পাশে নাম লিখে দিল, একটু কালার করে দিল, ঠিক আছে? এই তো এইভাবে মূলত কাজকর্ম করতে হয়। এই তো হয়ে গেল। যার যেটা সুবিধা, মানে যেন বুঝতে পারে যে আরেকজন পার্সন যেন এখানে একজন কাজ করেছে। আর এই নামটা দেখে তখন আপনাদের যখন বাইরে কাজ হবে, তখন পেমেন্ট শিটে তখন এই নামটা দেখে আর সিরিয়াল দেখে তখন ওই যে লিঙ্কটা তোলা হবে যে কে কত লিঙ্ক কাজ করেছে বা কে কি করেছে, তো কার কোনটা ভুল হয়েছে না হয়েছে। আর এই ফাইলটা দেখে কিন্তু আপনাদের ফাইল দেওয়া হবে আপনাদের টিমে যে কে কয়জন লিঙ্ক করতে পারছেন। তখন কথার কথা আপনারা আছেন 12 জন, 12 জনের মধ্যে 10 জন কাজ করতে পারছে, 2 জন কাজ করতে পারছে না, তখন আমি কিন্তু ফাইল দিয়ে দিব। ওই 2 জনও কিন্তু আপনাদের সাথে কাজ করতে পারবে, কিন্তু ওদের 2জনকে আমি একটু ভালোভাবে মনিটর রেখে কাজ করব। কিন্তু এমনই হয়েছে 12 জনের মধ্যে 10 জনই কাজ করতে পারছে না, 2 জন কাজ করতে পারছে, তা আমি কিন্তু ফাইল দিব না, কারণ 2 জন মিলে ফাইল উঠানো সম্ভব না, ঠিক আছে? তো আপনারা সম্পূর্ণ মিলেমিশে সবাই কাজ করেন। কথার কথা এখন এমনও হইতে পারে, বুঝছেন, যে তানভীরের লিঙ্ক, মানে তানভীরের লিঙ্ক করতে হলে তানভীর বুঝতে পারছেন না, তখন কি করবেন? আপনারা গ্রুপে কিন্তু কল দিবেন। গ্রুপে বা একটা লিঙ্কটা দিলেন, দেওয়ার পর দেখেন বলবেন এইভাবে যে লিঙ্কটা দেখেন তো আপনারা কেউ পাচ্ছেন নাকি। তখন কি হবে জানেন? যে আরেকজন যে ব্যক্তি আছে আপনার বিপরীতে, উনি তখন দেখবেন কোনো না কোনো ভাবে বাইর করে নিতে পারবে, তখন ওরও একটা প্র্যাকটিস হয়ে যাবে যে নতুন কিছু মানে লিঙ্ক করা। মানে আমি না পারলে অন্যজন ঠিকই আবার ওই লিঙ্ক করতে পারে, এটা আমি দেখেছি জিনিসটা, ঠিক আছে? তখন আপনার লিঙ্কটা অন্য একজন করে দিবে, তখন আপনার ভাইয়া লিংকে কিভাবে কাজ করব ওটা আরেকবার একটু যদি দেখাইতেন। আবার একটু দেখা দিতে হবে। ভাই আপনি ব্যানারের কথা বলেন, লোগো আর আমি ব্যানার কি হচ্ছে একই সাথে ব্যানার না, বলছেন? এটাতে ব্যানার না, এটাতে ব্যানার না, শুধু লোগো দিলেই শুধু হবে, লোগো, মানে সমস্যা নেই। যে সাইডটাতে আমরা কাজ নাকি করব, মানে ভিডিওটা রেকর্ড সাইন আপ করতেন? ওইখানে একটা লোগো দিব, তাই তো? জি জি, যেখানে লোগো লাগবে সেখানে লোগো। যেখানে আমরা সাইন আপ করব না, নতুন হুম, অ্যাকাউন্ট খুলবো, ওইখানেই লোগোটা হ্যাঁ লাগবে। হ্যাঁ, এই দেখেন আমি লিঙ্কটা কি একটা করলাম। লিংক একটু করে দেখান, তাহলে আমাদের জন্য ভালো। আর এটার রেকর্ডিং আসছে, রেকর্ডিং থাকছে না? হুম, এটা কি দেখেন রেকর্ড করা হচ্ছে? আমার কাছে কোনো রেকর্ড অপশন নাই আপু, আপনারা কেউ যদি পারেন রেকর্ডটা করে নেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা এবার দেখেন এই সাইডটা বললাম। দিয়ে দিয়েন। আচ্ছা এখানে দেখেন এই যে ভুল করেছে, এটা মনে প্র্যাকটিসে যা দিয়েছিলাম। এখানে দেখেন টুইটার যায়, ধরেন এখানে টুইটার ইউআরএল আছে, তখন এটা কি করবেন? ডুপ্লিকেট করে নেবেন, ঠিক আছে? এবার ডুপ্লিকেট করে নিলেন, ডুপ্লিকেট করে নেওয়ার পর খুঁজবেন কোথায় লগ ইন বা কোথায় সাইন আপ লেখা আছে। যদি লগ ইন সাইন আপ, যদি সাইন আপ লেখা থাকে খুবই ভালো, সাইন আপ অপশন বা রেজিস্টার অপশন বা জয়েন নাও জয়েন আস এগুলো যদি না পান, তাহলে লগ ইনে ক্লিক করলে তখন সাইন আপ অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তখন সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর দেখবেন সাইন আপ উইথ মেল, ইমেল লেখা থাকে, তারপরে মেল লেখা থাকে। আর এটা যদি না থাকে তবে লেখা থাকে কন্টিনিউ উইথ গুগল। আপনার চাইলে ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, চাইলে কি গুগল দিয়ে লগ ইন করতে পারেন, ঠিক আছে? তখন আমি কি করলাম? কন্টিনিউ উইথ গুগল দিলাম। যে যে আচ্ছা এখানে মেলের সেটআপের বিষয় আছে, আচ্ছা ওটা পরে দেখাই দিব না। কন্টিনিউ ক্লিক করলাম, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, ঠিক আছে? এই যে রো ফর্মে যদি ক্লিক করবো দেখেন
বাইরে যে ফার্স্ট নেম লাস্ট নেমটা নিয়ে নিল। এই যে অ্যাড টু অ্যাভাটার, এখানে আসলাম, ডাউনলোড আসলাম, যে লোগোটা তৈরি করলাম এই লোগোটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপডেট কমপ্লিট দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ইউজার নেম অলরেডি টেকেন, কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর কেটে দিলাম। এখানে আসলাম, এখন খুঁজবো কোথায়, মাই অ্যাকাউন্ট, সেটিং, মাই প্রোফাইল, এগুলো যে খুঁজবো কিভাবে আমার প্রোফাইলটা সেট আপ করা যায়। এখানে গিয়ে আবার কিছু জিনিস এডিট করতে হবে না? এডিট করতে হবে, হ্যাঁ। সেটা কি, বাইরের ওয়েবসাইট দিতে হবে, ওই যে সোশ্যাল লিঙ্ক যদি যাই সোশ্যাল লিঙ্ক দিতে হবে, অ্যাবাউট দিতে হবে। কিন্তু দেখেন কোনো জায়গায় অ্যাবাউট কিছু লেখা আছে, এখানে দেখেন ভাইরা কিন্তু অ্যাবাউট বুঝতে ট্যাবাউট হবে। কিছু লেখা নাই, এটা খুঁজতে হবে। ঠিক আছে, মাই প্রোফাইলে নাই, তাহলে মাই অ্যাকাউন্টে যাই। ও মাই অ্যাকাউন্টেই আছে, তাহলে মাই প্রোফাইলে যাই। আচ্ছা ভাইয়া, এগুলো খুঁজতে হবে ভাই, খুঁজে খুঁজে করতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থা খুঁজতে হবে। যখন আপনি, এটাই হলো আপনাদের প্র্যাকটিস। এখন ধরুন একটা বাইরে লাইভ ফাইল দিলাম, ঠিক আছে, আপনার ধরুন এই লিঙ্কটা করতে এখন লেগে গেল আপনার কমসে কম 10 থেকে 15 মিনিট। হ্যাঁ ভাই, 500, প্রথম করতে সময় লাগবে আমাদের। হ্যাঁ, তখন এই 500 ফাইল আপনারা উঠাবেন কয়টা দিনে আপনারা বলেন। আর একটা প্র্যাকটিস ফাইল দিলে এখানে ভুল হবে, এখানে দেরি হবে, এখানে সবকিছু হবে। আমার কোনো ইমার্জেন্সি বা কোনো তাড়াহুড়া নাই, কারণ এটা খুঁজে বাইরে যে ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশন অনুযায়ী প্রোফাইলটা আপনারা সেট আপ করবেন। ঠিক আছে, এটাই কাজ আপু, তাছাড়া কিছুই নাই দেখানোর। আমার হ্যাঁ ভাই, নেক্সট, প্রোফাইলটা সেটআপ করার পরে গিয়ে আমরা হ্যাঁ, তখন দেখি এখানকার যে ওই লাইভ লিংকটা লিঙ্কটা দিয়ে বের দেব। হবে, এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা যখন বের হয়ে যাবে আপনাদের লাইভ লিঙ্কটা, ইউজার দেখবেন আপনাদের ডোমেইনের সাথে ইউজার নেম থাকবে, ইউজার নেম বা অন্য কিছু লেখা থাকবে, তখন এটা কপি করে এই যে বের হয়ে আসবে, এই যে দেখেন পেন্সিল সিস্টেম, এই যে দেখেন, এই দেখেন অ্যাবাউট ইউর বায়ো, রো ফর্মে ক্লিক করলে আসলে দেন অটোমেটিক বায়োটা বসে গেল। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তারপরে এখানে কি প্রোফাইল ইউআরএল লাগবে, যে কন্টাক্ট এন্ড সোশ্যালে আসলাম। দেন এই যে দেখেন অ্যাড ইউর সোশ্যাল মিডিয়া, এখানে কি চাইছে টুইটার, আমাদের এখানে যদি টুইটার থাকে তাহলে আমরা টুইটার দিয়ে দেবো, ফেসবুক যদি থাকে ফেসবুকও দিয়ে দেবো, কিন্তু আমাদের যেহেতু ফেসবুক না শুধু টুইটার আছে, টুইটারের ইউজার নেম দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। দেন আমার এখন কি এটা বাইরের ইউআরএল, ফেসবুক হ্যাঁ ফেসবুক প্রোফাইল এডিট করার মতন। হ্যাঁ, এখানে এখানে কিন্তু ফেসবুক নাই, আমার শুধু টুইটারই আছে। এখানে যদি ইউটিউব থাকতো তাহলে আমি ইউটিউবটা দিতাম, কিন্তু আমার যেহেতু এখানে ইউটিউব নাই, এই জায়গায় ইউটিউব নাই, ওই জন্য দিতে পারছি না, শুধু টুইটার আছে, টুইটারটা দিয়ে দিলাম। এখন বাইরে ইউআরএল দেওয়া লাগবে, তো এটা খুঁজতে হবে। এই যে দেখেন পোর্টফোলিও সাইট, এই জায়গাতে যে কি করলাম, বাইরের সাইটটা দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এবার দেখেন এটা কাইটে দিলাম, এই যে দেখেন এখানকার ইউআরএলটা দেখেন, আর এই যে আপনাদের যে কাজটা মানে আপনাদের আগে যে ডেমোর ইউআরএলটা দেখেন সেম একই না, জাস্ট খালি ইউজার নেম, এই মাঝের ইউজার নেমটা খালি চেঞ্জ, তাই না? একই দেখতে, দেখেন একই দেখতে। এই যে নাম, এই যে এখানে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এই খালি একটা ইউআরএল দিয়েছে, আমি কিন্তু এই যে সোশ্যাল দিয়েছি, সোশ্যাল ইউআরএল দিয়েছে, এর লিঙ্কটা হয়ে গেল। দেওয়ার পর আপনারা কি করবেন, অন্য একটা ব্রাউজার, যে ব্রাউজার কাজ করেছেন তার বিপরীতে একটা ব্রাউজারে লিঙ্কটা ফেলবেন। দেওয়ার পর এরকম ভাবে যদি প্রোফাইলটা ভিউ করে তাহলে বুঝাবেন যে আপনাদের লিঙ্কটা বের হয়ে গেছে, তখন এই লিঙ্কটা কপি করে আপনাদের যে সিরিয়াল থাকবে সিরিয়ালে ফেলে দিবেন। এটাই কাজ আপনাদের। একটা লিঙ্ক হয়ে গেল, এই দেখেন সামথিং একটু রং দেখাচ্ছে, অর্থাৎ কি হয়েছে, কিছু একটা অবশ্যই হয়েছে। মেল ভেরিফাই, মেলটা ভেরিফাই করা হয়নি, কিছু একটা সমস্যা হয়েছে। তো আপনারা লিঙ্ক করেন, সাইন আপ করেন, ভুল ভ্রান্তি যেটা হোক আপনারা এখানে তুলবেন, আমরা তো চেক দিব। যখন এটা হয়নি আমরা তখন এটা দেখাই দিব, কিন্তু আপনাদের 100 লিঙ্কই খাটবেন। ঠিক আছে, জি ভাইয়া। আমার নেট স্লোর জন্য এটা প্রোফাইল শো করছে না। ঠিক আছে, তাহলে সবাই কাজ শুরু করেন। আর কোনো সবাই আরেকটা জিনিস তো বড় সবাই ভাই, দিচ্ছে না। হ্যাঁ ভাইজান বলেন। ইয়া মাল্টিপল যেটা লিঙ্ক, মাল্টি লিঙ্ক, সেটা তাহলে আমরা কাজ রেখে দিই সিঙ্গেল নাকি? কামে শেষ করেন, আগে সিঙ্গেল শেষ করেন। আর আরেকটা জিনিস ভাই, ওই রোবো ফর্ম ওই সেটআপটা একটু দেখাই দিন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রথম মনে হয় ভাইয়া ম্যানুয়ালি করলে মনে হয় ভালো হয় না? ম্যানুয়াল দরকার নাই আপু। আচ্ছা, জিমেল দিয়েছিলেন, বেশ কয়েকজন আমাকে জিমেল দিয়েছিলেন, একটু আমি জিমেল রাজনীতি বের করে হবে। আচ্ছা, বি তে দিয়েছিলেন জিমেল। আচ্ছা, নূর ভাই আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, কে পিসির সামনে আছেন? নূর ভাই পিসির সামনে তো আছেন নাকি? জি জি জি। আচ্ছা দেখেন আপনি, ফোনে ফোনে কানেক্ট করা আছে, মানে মিটে জয়েন আছে ফোনে, কিন্তু পিসির সামনে আছি, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই। এই যে দেখেন, আপনাকে আমার যে রো ফর্মটা আছে ওই রো ফর্মটা আমি আপনাকে সেন্ড করছি, যদি আপনার থাকে। এই যে জয় ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম,
এই যে দেখেন আপনার এই যে জিমেলটা চেক দেবেন, শো করবে। সেন্ডে ক্লিক করলাম। এবার দেখেন আপনার জিমেলে আমার যে সেটআপটা আছে, ঠিক আছে, সম্পূর্ণ সেটআপটা আপনার কাছে চলে গেছে। এখন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কি করে? রো ফর্মে জি আসবেন, রো ফর্মে আসার পর আপনার সবাইকে বলছি, ঠিক আছে, এখানে দেখেন সিন্স নাও লেখা আছে, এই যে দেখেন এখানে ক্লিক করে সিন্স নাও ক্লিক করলে পারে একটা পপ আপ উঠবে অ্যাকসেপ্ট অপশন, ঠিক আছে। তো দেখেন পাইছেন নাকি আপনি একটু দেখেন, বা আমাকে জানান। যার যার আরেকবার জিমেল এখানে দেখাবো দিয়েছেন আমি ভাইয়া? সবার, হ্যাঁ আমি সবার জিমেল আমি দিয়ে দিচ্ছি, হবে চেক করে নিন। এর জন্য মূলত আমি জিমেলটা চাইছিলাম। এই যে এটা দেন তো দেখেন এই যে জিমেল খোলা নাই, এটা তো রো ফর্ম এখন খোলা নাই, ঠিক আছে, এটা তো রো ফর্ম এখন খোলা নাই। দেখেন এখন এখনকার বোঝা যাবে যে আপনাদের অ্যাক্টিভিটি কেমন, এতদিন ধরে সবাই করছিলেন। আচ্ছা আমি যে কোনো একজনকে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মধ্যে ডিভাইড করে নেন, হবে? একসাথে অ্যাড হচ্ছে না যে এখন। আচ্ছা এটাও রো ফর্ম খোলা নয়। আচ্ছা আপনাদের যাদের রো ফর্ম এখন খোলা আছে সেই জিমেল বলুন। উপরের দিকে যান ভাই, এটাও খোলা নয়। একবারে আমি ও এক নম্বরে মারুফের এটাতে দেন, ওটাতে। ভাইয়া, চলে গেছে দেখেন। হ্যালো। হ্যাঁ আপু বলেন। ভাইয়া আমি এখন একটু ব্যস্ত আছি, আমি আজকে কাজ করতে পারবো না আসলে। আচ্ছা সমস্যা নাই, কিন্তু কালকে তো ফ্রি থাকবেন নাকি? জি ভাইয়া, ইনশাল্লাহ কালকে সকালের দিকে কাজ করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, অবশ্যই কাজ করবেন, আমি কিন্তু চেক দিব। আজকে হয়তো চেক দেওয়ার সময় পাবো না আমি। জি জি অবশ্যই, আর হচ্ছে ভিডিও রেকর্ডটা একটু দিয়ে দিবেন, আমি একটু লিভ নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদের টিম বিতে অনেকজন এখন পর্যন্ত রো ফর্মে অ্যাকাউন্ট খুলেননি, ঠিক আছে। ফয়সাল ভাই আপনারও তো রো ফর্ম এখন খোলা নাই জিমেল দিয়ে। আচ্ছা ভাই আমি প্রথম দিন ক্লাসে ছিলাম না, যে কারণে আমি জানতামই না যে অ্যাকাউন্ট করা লাগবে এটা। রো ফর্ম এর এখন খোলা লাগবে, মনি আপুকে দিয়ে দিয়েছি, আপনারা টিমে মনি আপুর কাছ থেকে নিয়ে নেবেন রো ফর্ম, ঠিক আছে। জি ভাই, আমার তো রো ফর্ম খুলছিলাম। হ্যাঁ মনি আপু আপনাকে আমি দিয়ে দিচ্ছি রো ফর্ম, আপনি সবাইকে একটু দিয়ে দিবেন। আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, এই যে সিন্স নামে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট অপশন চলে আসবে, ঠিক আছে। দিবেন কি করে, আপনি অ্যাকসেপ্ট করার পর দেখবেন কি যে এখানে আপনার যে আইডেন্টিটিটা শো করবে, এদিকে আসলে পরে এই যে আইডেন্টিটিটা শো করবে, আমার নাম শো করবে। আপনারা চাইলে রিনেম করে নিতে পারবেন, চাইলে আপনাদের নাম দিয়ে দিতে পারবেন, কোনো প্যারা নাই। দেন এখানে এসে সেন্ডে ক্লিক করলে পরে আপনারা যাকে রো ফর্ম দিতে চাইছেন তার যার ইমেলটা ইমেলে দিলে দিব তার ইমেলটা দিলে চলে যাবে। চলে যাবে, এই তো। আচ্ছা রো ফর্ম যেন কাকে দিয়েছিলাম টিম দিতে, নূর ভাইকে। নূর ভাই আপনি জি পাইছেন, পাইছেন না? জি ভাইয়া পেয়েছি, কিন্তু এই যে এখন একটা অপশন আসছে, আপনাকে একটু দেখাই। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, আপনার পিসির স্ক্রিন শেয়ার করেন, হবে ভাইয়া? পিসির স্ক্রিনে তো আমি নাই। আচ্ছা ই করেন জিমেলটা, ওই মানে ওই রো ওই কেন মিটটা ফোনেও থাকুক আপনার ইতেও থাকুক, পিসিতেও একটা মিট আচ্ছা ওপেন করেন, আচ্ছা আচ্ছা, আমি ফোনে আসছি। কথা বলেন আর ফোনে এই স্ক্রিন শেয়ার আচ্ছা, করেন একটু কম্পিউটার। আমি আসছি। আচ্ছা মারুফ ভাই আপনি পিসিতে আছেন না? সরি ভাই, আমি ফোনে যুক্ত হয়েছি, আচ্ছা পিসিতে ঠিক নাই। আছে, সমস্যা নাই, ওই থাকে যায়, যখন ইচ্ছা আপনি অ্যাকসেপ্ট করেন, কিন্তু অবশ্যই সে রাতে কাজ করবেন। জি অবশ্যই। হ্যাঁ, ফাইল করে জমা কোথায় দিতে হবে? দেখালামই তো এতক্ষণ, এই যে আপনাদের যে ফাইলটা দিয়েছি, এই যে এখানে সবার নাম বসাবেন। ও ওই তো এখানে আমি মানে যেখানে আছে জিমেলে ওখানে ডাইরেক্ট বসাই দিব, তাই তো? হ্যাঁ সিরিয়াল, আপনার সিরিয়াল আছে না, লিস্টের নিচে সিরিয়াল দেওয়াই আছে, নাম সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ, পাইছি সেটা। এই যে আচ্ছা মারুফ। ভাই, এই ক্লাসের রেকর্ডটা কার কাছে আছে যদি গ্রুপে দিয়ে দিতে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা রেকর্ডটা কার কাছে আছে একটু কষ্ট করে একটু দিয়ে দিন, হবে? আছে ভাই আমার কাছে, এখনো তো শেষ হয় নাই। ঠিক আছে। সেই দিন হচ্ছে ক্লাসের রেকর্ড করলো বাট দেয় নাই। আর সেদিনকার রেকর্ডটাও যে একটা আপু করেছিল তো সাউন্ড ভয়েস আসেনি হয় মনে নাই, হয়। ভয়েস আসে নাই ভাইয়া, এটা তো ভয়েস আসে না। হ্যাঁ ভয়েস আসেনি। আজকে তো ভয়েস আসছে। রেকর্ডটা দুই গ্রুপেই দিয়েন, এ বি দুইটাতেই দিয়েন।
আচ্ছা, আমাকে তাহলে একটা কাজ করেন, ওই যে গুগল ড্রাইভে একটু, যার কাছে রেকর্ড আছে গুগল ড্রাইভে আপলোড করে আমাকে লিঙ্কটা একটু শেয়ার করেন। আমি তখন ওই বিটে বা এইতে মানে ভাইয়া যে আমি কোনো এটা কি গুগল ড্রাইভে আপলোড করে দিব এই ভিডিওটা? আপলোড করে দেন আমার জন্য একটু ভালো, মানে আমার জন্য ঠিক না তো আছে, আপনাদের প্রত্যেকজনের জন্য ভালো হবে। আপনাকে নানু আপলোড ভাই, করতে আপনি সবাইকে পাঠিয়ে দিন। জি 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 জি। নামুর ভাই, আচ্ছা আপনার যে সিঙ্গেল লিঙ্ক আছে সিঙ্গেল লিঙ্ক করেন। সিঙ্গেল লিঙ্ক যেভাবে করতে হবে মাল্টি লিঙ্ক গুলো ওভাবে করতে হবে। ঠিক আছে ভাই। সিঙ্গেল লিঙ্কটা আগে করবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আগে সিঙ্গেল লিঙ্কের কাজ শেষ করেন। ভাইয়া রোবো ফর্ম করছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন যদি একবার দিতেন। আচ্ছা, জিমেলটা দেন আমাকে। ভাইয়া জোর বলছিলাম। আহ, আমি হচ্ছে রোবো ফর্মের যে এটা এসেছে দেখেন হ্যাঁ, তো একটু। এটাই। আমি কি ক্লোজ করে দিব? এখানে ক্লিক করেন, আমার নামে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ করেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যে ভাইয়া ই দিয়েছি করেন। দেখেন। আচ্ছা, ক্লোজ করেন তো ভাইয়া। এটা তো আসলে এক্সেপ্ট অপশন কথা। আচ্ছা, রো ফর্মে যান, রো ফর্মে যান। আচ্ছা ওই যে টুলস বারসে যান, হ্যাঁ ওখানে যান। হ্যাঁ, এডিটে যান, এডিটরে যান। রো ফর্ম চলে আসার কথা, এই দেন, দেখেন চলে এসেছে, ঠিক আছে। জি 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 এসেছে। এবার দেখেন, এটা আপনি চাইলে আপনার নামটা দিয়ে আপনি সেভ করে নিতে পারেন, বা যেভাবে আছে আপনার ইচ্ছা ওটা, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আচ্ছা, এখন যেটা আছে এটা তো অটোমেটিক শো করবে। হ্যাঁ এখানে শো করবে, কিন্তু আপনার যে ক্রোমে আপনি রো হ্যাঁ ফর্ম এক্সটেনশনটা ইনস্টল দিবেন সেটাতে শো করবে। আর মাই আইডেন্টিটি আছে না, ওটা ডিলিট করে দেন, আপনাদের অনেক সময় অসুবিধা হবে। নিচেরটা ওই যে এক্সট্রা যেটা মাই আইডেন্টিটি লেখা আছে, ওটা ডিলিট করে দেন। সিলেক্ট আচ্ছা করে, এটা। হ্যাঁ কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করেন, তাহলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ওকে দেন, ব্যাস। এবার দেখেন ওখানে ক্লিক করেন, জয়ের জায়গায় ডবল ক্লিক করেন। হ্যাঁ, এবার দেখেন যে পেন্সিল চিহ্ন আছে, দেখেন পার্সনে আসেন, আচ্ছা পার্সনে এটা। ক্লিক করেন। ওই যে পাশের, হ্যাঁ এই যে দেখেন নেম, এই দেখেন নেমের নিচে লেখা আছে ফার্স্ট আর লাস্ট নেম, তাহলে কি হবে, ওকে। নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। জব টাইটেলে ওখানে যদি টাইটেল থাকে তাহলে টাইটেল দিবেন, যদি টাইটেল না আচ্ছা থাকেন তাহলে সম্পূর্ণ ফুল নেম দিবেন, ঠিক আছে। তারপরে আচ্ছা আচ্ছা। ইমেল লেখা আছে, ইমেল। এই ইমেলের হ্যাঁ জায়গায় কি করবেন, যে মেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ইমেলটা জি। এখানে দিবেন। আচ্ছা, তারপর আচ্ছা চলে আসেন অ্যাড্রেসে চলে আসেন। ওই যে পার্সনের নিচে অ্যাড্রেস দেওয়া আছে, দেখেন ফাইলে কি অ্যাড্রেস দেওয়া আছে, ফাইলে যে অ্যাড্রেসটা দেওয়া আছে। ভিয়েতনাম। আচ্ছা আর ফাইলে দেখেন ভিয়েতনাম যদি থাকে ভিয়েতনাম, যদি আপনার অন্য অ্যাড্রেস দেওয়া আছে, এটা হলো মেবি কোথাকার অ্যাড্রেস, বেলজিয়াম নাকি, যা কোথাকার একটা অ্যাড্রেস দেওয়া আছে, সম্পূর্ণ অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা আচ্ছা কপি করে ওই অ্যাড্রেসের জায়গায় দিবেন, ঠিক আছে। জি আচ্ছা, চলে আসবেন বিজনেসে ক্লিক করেন। এবার কোম্পানির নেমের জায়গায় কি ফুল নেম দিয়ে দিবেন, ঠিক আছে, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেমটা। জি ওয়েবসাইটে যে কি দিবেন, বায়ারের যে ইউআরএলটা আছে বা যে ইউআরএলটা নিয়ে আমরা ব্যাকলিংক করব ওই ইউআরএলটা দিবেন, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার কাস্টমে চলে আসেন। দেখেন কাস্টমে আসার পরে যে ফিল্ড ভ্যালু লেখা আছে না, ফিল্ড ভ্যালু মাঝেরটা। আচ্ছা হ্যাঁ, এইখান থেকে দেখেন, এই যে হ্যাঁ প্রথমেরটা 1 2 3 4 5 6, এই যে হ্যাঁ এই 6টাতে আপনার দেখেন ইউজার নেম দেওয়া আছে। এই জায়গাতে আপনাদের যে ফাইলের ইউজার নেম থাকবে ওই ইউজার আচ্ছা নেমটা আপনারা ফেলবেন এখানে, ঠিক আছে। তারপর জি দেখা যাচ্ছে জব পাসওয়ার্ড যেটা আছে ডিফল্ট ভাবে ওইটাই থাকবে, পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই। জব টাইটেল হেডলাইন এই দুইটাতে কি দিবেন, ফুল নেম দিয়ে দিবেন বাইরে, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপর নাম্বার দেখেন, আপনাদের ফাইলে ফোন নাম্বার আছে, যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিবেন, কান্ট্রি কোডটা বাদ দিয়ে। তারপর জিপ কোড, যে ফাইলে জিপ কোডটা আছে ওই জিপ কোডটা এখানে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। বায়ো, অ্যাবাউট মি, বিজনেস ডেসক্রিপশন, এগুলো কি দিবেন, আপনাদের যে ফাইলে ইনফরমেশন বাইরে যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা কপি করে এই 3 জায়গাতে ফেলাই দিবেন, ঠিক আছে। আচ্ছা যেমন জি। দেখেন টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, এই 3 জায়গাতে আপনাদের দেখুন টুইটারের লিংক, ইউটিউবের লিংক, পিন্টারেস্টের লিংক, যেখানে যেটা চাইছে ওখানে মানে যে যে লিঙ্ক থাকবে সেটা দিলে হবে। হ্যাঁ দিয়ে দিবেন। দেন কি আচ্ছা চাইছে, সাইট, ওয়েবসাইট, ইমেল। আর এই যে এক্স লেখা আছে, এক্সট্রা, হ্যাঁ এই যে x.com এটাকে বোঝাচ্ছে। তো যাই হোক, এই যে সাইট, ওয়েবসাইট, ইমেল, x.com টা কাইটে দিন, ওটা লাইক দেন, ওটা আপনাদের ডেমোতে এখন যে দিয়েছিলাম। তো আচ্ছা ইমেলের জায়গায় আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ইমেলটা দিয়ে দিবেন, ওয়েবসাইট, সাইট এগুলো কি দিবেন, বাইরে যে ইউআরএলটা আছে ইউআরএল দিয়ে দিবেন। কান্ট্রি, আপনাদের ফাইলে যে কান্ট্রিটা আছে ওই কান্ট্রি দিবেন। কান্ট্রিটা যদি না বুঝতে পারেন দিবেন কি, সিটি লেখা থাকে ওই সিটির নাম দিয়ে সার্চ দিলে গুগলে কান্ট্রির নামটা শো করে দিবে, ঠিক আছে। এই যে ঠিক বিষয়, আছে। এই গেল ফাইলে ইনফরমেশন, ওকে বুঝাতে পেরেছি। আর আরেকটা বিষয়, রো ফর্মে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, হবে? এবার সবাই একটু ওকে। আমার স্ক্রিনের দিকে তাকান ভাইয়া। আমি ক্লোজ করে দিলাম ভাই। আপনার স্ক্রিনটা ক্লোজ করে দেন। আচ্ছা, এবার দেখেন আমি একটা জিনিস দেখাই। জিনিসটা হলো কি, যখন রো ফর্মে ইনফরমেশন কাস্টমে আসে, এই যে ফিল ভ্যালুতে, ঠিক আছে, ফিল ভ্যালুতে আপনারা কোনো কিছু যখনই পেস্ট করবেন, কথার কথায় এই ইউজার নেমটা আমি কপি করে এই জায়গাতে ফেললাম, ঠিক আছে, এই জায়গাতে ফেললাম। ফেলার পর
আপনি অবশ্যই আগে বা পিছে কোনো স্পেস আছে নাকি এটা দেখে নেবেন। যদি এরকম একটা স্পেস তো ভুল ভবিষ্যতে থেকে যায়, আপনার যে কোনো একটা যদি ক্লিক করেন এই ইউজার নেমটা স্পেস সহ অটোমেটিক ফিল নেমে চলে যাবে। আমি আগে ক্লাসে বলেছি আমি। দেখেন আমি ক্লিক করলে দেখেন এই যে দেখেন চলে এসেছে, ইউজার নেম এখানে চলে এসেছে। তখন আপনাদের এই রো ফর্মটা কি করবে না, কাজ করবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি? অবশ্যই এই লেখার পর দেখবেন জি, বুঝতে পেরেছি। স্পেস না থাকে। আর যখন ডিসিশন এইভাবে ডাইরেক্ট কপি করে এখানে যখন ফেলবেন না, অনেক সময় কলাম চলে আসবে। আমরা অন্য একটা ফাইল কপি করতে হবে। আচ্ছা এই ফাইলটা কপি করছি, দেখেন আশা করি এটাতে মনে হয় থাকতে পারে। এই যে দেখেন আমি দেখেন সিঙ্গেল ক্লিক করে, বুঝছেন? এই যে দেখেন এবার সিঙ্গেল ক্লিক করে যদি কপি করি না, এই যে দেখেন একটা কলাম চিহ্ন আছে, পাইছেন কি? এই যে দেখেন এটা থেকে গেছে। অবশ্যই এরকম যদি থাকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে, যেহেতু একবার এডিট হয়ে গেছে তখন এখানে খালি পেস্ট করে দিবেন। দেন এটা হলো সেভ অপশন, যখন সম্পূর্ণ ফুল হয়ে যাবে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এই গেল আপনাদের রো ফর্মের সেটআপ। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ভাই আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আমার ইমেল দিয়েছি, রোবো ফর্ম ক্রিয়েট করেছি, আপনি একটু অ্যাকাউন্ট করেছেন। আচ্ছা ভাইজান একটু লাইনে থাকেন, আমি দিয়ে দিচ্ছি। ফয়সাল ভাই কপি